সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে আমি উচ্চারণের আরেকটি দিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আশা করব এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও বেশ খানিকটা জানা যাবে। তাহলে উচ্চারণের নিয়মটি আমি আগে বলে দিচ্ছি, আপনারা খেয়াল করে শুনুন। যদি শব্দের বা পদের প্রথম ব্যঞ্জন বর্ণের সঙ্গে লফলা থাকে তাহলে তার উচ্চারণ অবিকৃত থাকবে। আমি আবারও বলছি, যদি শব্দের বা পদের প্রথম ব্যঞ্জন বর্ণের সঙ্গে লফলা থাকে তাহলে সেই লফলার উচ্চারণ অবিকৃত থাকবে, অর্থাৎ লয়ের উচ্চারণ স্পষ্টভাবে আসবে। এক্ষেত্রে কোনো দ্বিত্ব উচ্চারণ হবে না। তো আমি কিছু শব্দের কথা বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। যেমন ক্লান্ত, ম্লান, প্লুত, প্লীহা। প্লীহা হচ্ছে শরীরের ভেতরকার একটি অঙ্গ যা পেটের বাম পাশে ওপরের দিকে থাকে। তারপরে হচ্ছে প্লাবন, প্লব। প্লব শব্দের অর্থ হচ্ছে লম্ফন বা সন্তরণ, মানে হচ্ছে লাফানো বা সাঁতার কাটা। এর অর্থ আবার জলচর পাখিও হয়, প্লব। তারপরে হচ্ছে ক্লেশ, গ্লানি ইত্যাদি। তো নিয়মটি এবং শব্দগুলো আমি আবারও বলছি। যদি শব্দের বা পদের প্রথমে লফলা যুক্ত থাকে তাহলে সে লফলার উচ্চারণ অবিকৃত থাকবে, অর্থাৎ লয়ের মতোই উচ্চারণ হবে। আমি শব্দ কটি বলছি: ক্লান্ত, ম্লান, প্লুত, প্লীহা, প্লাবন, প্লব, ক্লেশ, গ্লানি ইত্যাদি। আপনারা খুঁজলে এমন শব্দ আরও পেয়ে যাবেন, এই নিয়মের মধ্যে পড়বে। তো সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন, সুখে থাকুন। খোদা হাফেজ।